এই অভিষেক। পিসুমনির দুধে ভাতে ভাইপোর তোলাবাজিতে বাজিমাত। সালটা 2014। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির আঙিনায় নিয়ে এলেন তারই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখতে গোলগাল। অভিষেক সে সময় রাজনীতির কিছুই বুঝতেন না, কিন্তু একেই বলে পরিবারতন্ত্র। যে অভিষেক একটা সময় রাজনীতির অ আ ক খ জানতেন না, তার হাতে ধীরে ধীরে তৃণমূলের ব্যাটন তুলে দিতে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যা হওয়ার তাই। সেই সময়ে তৃণমূলের সব তাবড় তাবড় নেতারা ছিলেন, মুকুল রায় থেকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তখন মমতার ডান হাত ছিলেন। চড়াই উতরাইয়ে সাক্ষী ছিলেন মুকুল শুভেন্দু। মমতার তৎকালীন আস্থাভাজন নেতা মুকুল রায়ের পরামর্শেই তৃণমূল যুবা তৈরি করেন মমতা। তার সভাপতি পদে বসান অভিষেককে। তৃণমূলের কর্পোরেট মুখ হিসেবে যাত্রা শুরু করে অভিষেকের যুবা। যুবনেতা থেকে জনপ্রতিনিধি হয়ে জনগর্জনের মুখ হয়ে ওঠেন। তৃণমূলের ফার্স্ট বয়। তার এই উত্থান সেনাপতির মতোই। আর প্রধান শিক্ষিকা মমতা বন্দ্যোপাধ্যায়। 38 বছরেই অভিষেকের তুলনা এখন করা হয় রাজ্যের পোর খাওয়া রাজনীতিবিদদের সঙ্গে। 2019 সালে লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার থেকে জিতে সাংসদ হন অভিষেক। 2019 সালের লোকসভা ভোটের পর 2021-এ বিধানসভা ভোটে বিজেপিকে নিয়ে সতর্ক হয়েছিল তৃণমূল। অভিষেক পিকে জুটিই ছিল 2021 সালে বিধানসভা ভোটে তৃণমূলের অন্যতম চালিকা শক্তি। নির্বাচনের সময় টানা পরিশ্রম করেন অভিষেক। মমতার পাশাপাশি ক্রমাগত দৌড়ে বেড়ান রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। মূলত মমতা এবং অভিষেকের উপর ভর করেই বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে খাতায় কলমে না হলেও অভিষেকই ছিলেন তৃণমূলের দ্বিতীয় শীর্ষ পদাধিকারী। তবে তৃণমূল 2021 সালে রাজ্যের তৃতীয়বার সরকার গড়ার পর অভিষেককে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসান তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক। 51 দিনের সেই যাত্রায় প্রায় 4500 কিলোমিটারের বেশি পথ চলেছেন তিনি। রাজ্যের বিভিন্ন গ্রামে ঘুরেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। নবজোয়ারের প্রভাব জোয়ার এনেছিল তৃণমূলের ভোটে। যুবা থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসে অভিষেক রীতিমতো একাধিক কুকর্ম, বাড়ি গাড়ি সব করে গেছেন। আর দুর্নীতি তো করেছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। পিসুমনির ছাতার তলায় থেকে সই জালিয়াতি মামলা, ত্রাণ দুর্নীতি মামলা, বিতর্কিত মন্তব্য মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা পাচার মামলা, ত্রিপুরা আদালতের মামলা, ডিজে মামলা, একাধিক মামলা জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে শুরু করে কংগ্রেসের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করেন বারবার। অনেকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গরুচোর বলেও কটাক্ষ করেন। যে অভিষেক সিংহাসনে বসে বলে তার কোনো সম্পত্তি নেই, বাস্তবে দেখা যাচ্ছে একেবারে অন্য ছবি। তৃণমূল সেনাপতির শান্তিনিকেতন যে কোনো 5 স্টারকেও কার্যত হার মানাবে। তৃণমূলের যুবরাজ সবসময় বলেন 10 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি ফাঁসি কাঠে গলা দেবেন। আজ সেই অভিষেকের বিরুদ্ধে কারি কারি অভিযোগ। অভিষেক কি সত্যি সাদা কাগজের মতো স্বচ্ছ, নাকি অভিষেকের পাশে দুর্নীতির তকমা, সেটা সত্যি? রাজনৈতিক মহল বলছে অভিষেকের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।